হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসলিম ছিলেন। ওনার পিতামাতা ছিল অগ্নি পূজারী, আগুনের পূজা করত। মুসলিম কাফের ছিল। ওনার বাড়ি ছিল ইরানে। আমার ভাইরা, এক বাপের একই ছেলে। ওনার আব্বা ছিল বড় ধনী, মাঠে অনেক জায়গা জমি ছিল। এক বাপের এক সওয়াল। ওই সময় ঈসা আলাইহিস সালামের ধর্মটা ছিল, আমাদের নবীজি দুনিয়াতে আসার আগের ঘটনা। ঈসা আলাইহিস সালামের দুনিয়া থেকে আসমানে উঠায় নেওয়ার পরের ঘটনা। আমার ভাইজান, নবীজি দুনিয়াতে আসার অল্প সময়ের আগের ঘটনা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছোট বালক, ছোট ছেলে বালক, এক বাপের একই ছেলে। বাপে বাড়ি থেকে কোনো জায়গা যাইতে দেয় না। একটা সওয়াল হয়েছে মাত্র, কোন জায়গা যাবে, কষ্ট পাবে, কেউ মারে ধরে নাকি, সব সময় বাড়ির মধ্যে রাখে, বাড়ির বাহিরে ছেলেকে যাইতে দেয় না। তারে একটা দায়িত্ব দিছে, তার একটা মন্দির ঘর ছিল, সেখানে আগুন জ্বালানো থাকতো, আগুনের পূজা করতো তারা। ছেলেকে দায়িত্ব দিছে, বাজান তুমি এই মন্দির ঘরেই থাকবা, এই আগুনের পূজা করবা, এখান থেকে অন্য কোথাও যাবা না। অনেক সময় দেখেন না, আমাদের বাচ্চা কাচ্চা যদি একটা বাচ্চা হয় তাহলে মাদ্রাসা, কাছে ধরে মাদ্রাসা থাকলে ওই মাদ্রাসায় দিয়ে দেয়, অন্য কোথাও যাইতে দেয় না। আছে না নাই? তো মনে করেন কাফের, তাদের কাছে মাদ্রাসা মনে নয় আগুনের ঘর, পুজোর ঘর, ওইটাই তাদের কাছে একটা বড় কিছু। সেইখানের দায়িত্ব দিছে তার ছেলেটাকে। আমার ভাইরা বোনেরা, একদিন এই সালমান ফারসির আব্বা বলতেছে, বাজান আমি আজকে একটু দূরে সফরে যাব, মাঠে লোক নিছি, খ্রিশ্চান নিছি মাঠে কাজ করার জন্য, আমি একটু বাহিরে যাব, খ্রিশ্চানের কাছে যাইতে পারবো না, তা তুমি একটু ওই খ্রিশ্চানের কাছে যে বইসো, তারা কাজ করে কি করে না একটু পাহারাদারি কইরো। অনেক সময় আছে না, খ্রিশ্চানের সাথে যদি মালিক না থাকে, খালি বিড়ি খাইয়ে দিন কাটাই দেয়, কথাও কয় না। আমার পর কি বেজার হইতেছে নাকি? আর মালিক যখন সাথে থাকে তখন সে ঠিক মতো কাজ করে, ডিউটি পালন করে, ঠিক না? এখন এই ছেলের বাপ সালমান ফারসি নবীর সাহাবী, কিন্তু পরে সাহাবী হয়েছে। উনি কি, ওনার আব্বা কি বলতেছে, বাজান আজকে আমি একটু দূরে কোথাও যাব সফরে, মাঠে কাজ করার জন্য খ্রিশ্চান নিছি, তা তুমি একটু ওই কৃষকদের সাথে থাইকো, ঠিক মতো কাজ করে কিনা তুমি একটু দেখাশোনা কইরো। এই কথা বলে বাপে চলে গেছে দূরে সফরে। আমার ভাইজান সালমান ফারসি বাহির হয়েছে, মাঠে যাবে। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে দেখে একটা ঘর, ওই ঘরের ভিতরে শুনতেছে আসমানি কিতাব ইনজিল শরীফের তেলাওয়াত হইতেছে। আসমানি কিতাব কয়খান? 104 খান, তার মধ্যে বড় হলো 4 খান, তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন, ঠিক না ভাই? এই 4 খানের মধ্যে আবার সবচেয়ে বড় এবং দামি হলো আল্লাহর কোরআন, সেইটা আমরা ভাগে পাইছি, জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তো ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেটা হলো ইনজিল শরীফ। তো ওই ছেলে তরুণ রাস্তার পাশে দেখতেছে ঘরের ভিতরে একটা লোক ইনজিল শরীফ পড়ে পড়ে শোনাইতেছে, আর ইনজিল শরীফের তেলাওয়াত করতেছে এবং তার অর্থ মানুষকে শোনাইতেছে। বুঝে মনে করেন আজকে যে আমি কোরআনের আয়াত পড়তেছি, বয়ান করতেছি, আপনারা চাতক পাখির মতো শুনতেছেন বসে, ঠিক না? ওই রকম মসজিদ বা একটা ঘরের ভিতরে একজন আলেম ইনজিল শরীফের আলোচনা করতেছে, তেলাওয়াত করে শোনাইতেছে, আর মানুষেরা পাগলের মতো বসে শুনতেছে। এই যে সালমান ফারসি ছোট ছেলে, ও ওইটা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় শুনছে, ওর কাছে খুব ভালো লাগছে। যখনই ভালো লাগছে, এখন ওই ঘরের ভিতরে যাইয়ে মানুষের সাথে বসছে, যতক্ষণ হুজুর বয়ান করছে ততক্ষণ বসে শুনছে। ও মাঠে যাওয়ার কথা ভুলে গেছে, কথা কন নাকি? আমার ভাইয়েরা, মজলিস যখন শেষ হয়েছে, মনে করেন দুপুর হয়ে গেছে, সেই সময় হুজুর শেষ করছে। এখন এই ছেলে ওই হুজুরের কাছে যাইয়া বলতেছে, হুজুর কি চমৎকার বাণী শোনাইলেন, কত ভালো লাগছে।
মজা লাগছে হুজুর, আপনার কথা খুব ভালো লাগছে। এই যে আমি আজকে মাহফিলে আসবার সময় গাড়ির মধ্যে বসা, তো এক লোক আমারে ফোন করছে, কয় হুজুর আপনার ওয়াজ শুনতেছি, খুব ভালো লাগতেছে, তা আমাদের এখানে আপনার আসতে হবে ওয়াজের। আমি বললাম যে আপনি কোথা থেকে শুনতেছেন, কোথা থেকে? কয় হুজুর ময়মনসিংহ ভালুকা। সেদেই কোন দেশে? সেইখান থেকে নেটের ওয়াজ বসে বসে আমার ওয়াজ শুনতেছে, আর কি বলতেছে, হুজুর ভালো লাগতেছে, আমাদের একটা তারিখ দিবেন হুজুর। তা বললাম যে এখন তো একটু ব্যস্ত আছি, তো উনি বলে তাহলে আগামীকালকে ফোন দেবানি, ধীরে সুস্থে আমার মাদ্রাসার কমিটির লোকজনের সাথে আলাপ আলোচনা করে কালকে ইনশাল্লাহ ফোন দিব, আমার একটা তারিখ দিবে। ঠিক না? অনুরূপ মনে করেন এই ছেলেটা হুজুরের কাছে যে বলতেছে, হুজুর আপনি যে মধু বিতরণ করলেন, আসমানি কিতাবের এলেম বিতরণ করলেন, ইনজিল শরীফ পড়ে শুনাইলেন, বয়ান করে শোনাইলেন, হুজুর আমার খুব ভালো লাগছে, আমার খুব মজা লাগছে। তা আপনি এগুলো শিখছেন কোথা থেকে? কয় আমার একজন উস্তাদ আছে। কয় কোথায়? কয় ইরাকে আমার উস্তাদ আছে, তার কাছ থেকে আমি শিখছি। এখন সালমান ফার্সি কি বলতেছে, হুজুর আপনার বয়ান যদি এত মজা লাগে, আপনার উস্তাদের বয়ান না জানি আরো কত মজাদার হবে। আপনারটা যদি এত ভালো লাগে, তাহলে আপনি যার কাছ থেকে শিখছেন এই কিতাব, তো তারটা না জানি আরো কত মজাদার। হুজুর আপনি কি আপনার উস্তাদের কাছে যান নাকি? কয় হ্যাঁ মাঝে মধ্যে যাই। কয় তাহলে এইবার যখন যাবেন একটু আমাকে সাথে করে নিয়ে যাইয়েন। আপনার বয়ান তো শুনলাম, এখন আমি আপনার উস্তাদের কাছ থেকে বয়ান শুনবো। জোরে কথা আমার ভাইরা বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাব, যখন যাই আমি তোমাকে খবর দিব। দুপুর গড়ায় গেছে, ওর আব্বা বাড়ি আইসে ওর মার কাছে কয়ে, সালমান আইছে নাকি? মাঠে পাঠাইছিলাম, মাঠে গেছিল। কয় গেছিল তো এখন পর্যন্ত আসেনি। কয় কি? দুপুর গড়িয়ে গেছে, সেই সাওয়াল এখনো আসে নাই? খাইছে রে? তা খাইছে কখনে? পানি খাইছে কখনে? একটা মাত্র সাওয়াল। বাপে ডাইরেক্ট চলে গেছে মাঠে। মাঠে যেয়ে দেয় কেউ নাই, কিষেনরাও বাড়ি চলে গেছে, সাওয়ালের কোনো খবর নাই। আবার দৌড়ে আইছে বাড়ি, আইসে তার বেগম রে কয়ে, সালমান আইসে নি? কয় না বাড়ি আসে না। কয় মরছি রে, মাঠেও নাই বাড়িও আসে নাই, সাওয়াল গেল কোথায়? বাপে পাগল হইয়া গেছে। এ আমার ভাইরা আবার বাইর হইছে বাড়ি থেকে তালাশে। যাইতে যাইতে দেখে রাস্তায় উঠছে, সাওয়াল বাড়ি আসতেছে, যে জড়ায় ধরছে। কয় ভাসান তুমি মাঠেও যাও নাই, কোথায় ছিলে এতক্ষণ? কয় আব্বা এই যে এই পাশে একটা ঘর, এখানে মুসলমানরা আসমানি কিতাবের আলোচনা করতেছে, আমি দিনভর বসে সেইগুলো শুনছি, আমার কাছে বড় ভালো লাগছে আব্বা। আমার মন বলতেছে আমাদের ধর্মের চাইতে মুসলমানদের ধর্মটাই ভালো। এই কথা বলার সাথে বাপে মুহিতলে ঠাস করে চড় একটা মারছে। কয় বিয়ার দোপ, হ্যাঁ আমাগো ধর্মের উপরে ধর্ম আছে নাকি? তুই যে ও তাগো ধর্মর কথা কোস, আমাগো ধর্মই তো শ্রেষ্ঠ। আমরা যাই না কোনোদিন মুসলমানকে ধর্ম অনুষ্ঠানে, মুসলমানরাই আমাগো ধর্মে আসে। আমাগোটা যদি খারাপ হইতো তাহলে পরে তারা আসতো নাকি আমাগোটায়? কথা কন দেখে। আমাদের দেশে যখন পুজো হয়, হিন্দুদের বড় পুজো হয়, তাই মুসলমান হিন্দুদের চাইতে মুসলমানের সংখ্যা সেখানে বেশি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো হিন্দু কি আসে নাকি আমাদের ঈদগাহ ঈদের নামাজ পড়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য আসে নাকি? আমাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানে তারা আসে না। আমরা যাইয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠানে শরীক হই, তাহলে প্রমাণিত হয় মুসলমানের চাইতে হিন্দুদের ধর্মটাই শ্রেষ্ঠ। আসল কথা, বাঙ্গা গেছিলাম ওয়াজ করার জন্য। আমাদের সাবেক এমপি সাহেব আমাকে একদিন মাহফিলের ভিতরে হাজারো জনগণের সামনে মাইক নিয়ে কয়, আমি এই হুজুরের কাছে একটা প্রশ্ন করতে চাই, আমি জানার জন্য। আচ্ছা কন দিদি কি বিপদে পড়লাম? তো কোনটা আবার ধরে বসে, আমার জানা নাও তো থাকবার পারে, কি ঠিক কিনা কর? আমি কি একটা বিরাট হুজুর হয়ে গেছি নাকি? এখন সে মাইক নিয়ে কয় কি, উনি কইতেছে, কয় কোন মুসলমান যদি হিন্দুদের পুজোয় যে নাচ গান করে, হিন্দুদের পূজার প্রসাদ খায়, পূজায় অংশগ্রহণ করে, এই ব্যাপারে কি মাসালা ফয়সালা কি হুজুর আপনার কাছে জানতে চাই। যখন এই কথা উনি কইছে, শ্রোতারা যারা ছিল তারা কে হুজুর আমরাও এইটা শুনবার চাই।
যে ও বেটা এক পাগল, ছোড়ো তারা হয়েছে আরো পাগল। পরে শেষে উত্তর তো দিয়াই লাগে, কথা কন রেখে। তো সংক্ষেপে কুটি একটা উত্তর দিলাম, সেটা হলো যে হিন্দুদের পুজোয় ধরা গেছে ওরা মুসলমান, কিন্তু হিন্দু মার্কা মুসলমান। কথা কন রেখে। হিন্দু মার্কা মুসলমান যদি কেউ হয়, তওবা যদি না করে, আমার নবী বলছেন আলমার ও মান আহাব্বা, অন্য জায়গায় বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার অনুসারী তার দলভুক্ত হইয়া ময়দানে হাসরে উঠবে। ঠিক কিনা বলেন? হিন্দুদের দলে যে উঠছো, কিয়ামতের ময়দানে হিন্দুরা যেখানে থাকবে তোমারও ঠিকানা সেখানে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এখন বাপে একটা চড় মারছে আর কইছে যে না খবরদার ওই ধর্মের না মুখে আইনো না বাজান, আমাদেরটাই শ্রেষ্ঠ ধর্ম। কিন্তু ওই ছেলের দিলের ভিতরে তো আল্লাহর কালামের মহব্বত বদ্ধ হয়ে গেছে। জোরে কান ঠিক না বেঠি? এখন সে মনে মনে শুধু ওই হুজুরের কাছে যাবার চায়, মনে মনে কল্পনা হুজুর যাবে তার উস্তাদের কাছে, কবে যাবে, আমাকে নিয়ে যাবে, আমি যাব। একদিন সেই হুজুর আসছে গোপনে, অথবা খবর পৌঁছাইছে সালমান ফার্সির কাছে যে আজকে আমরা রওনা হব সেই উস্তাদের কাছে, ইরাকে যাব। ইরান থেকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে, ওরে আল্লাহ, তার বাপের বাড়ি থেকে পলাইয়া ওই সেই হুজুরের সাথে সরাসরি ইরাক চলে গেছি। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেখানে যাওয়ার পরে পরিচয় করাই দিছে, বলে এই যে আমার উস্তাদ, এর কাছ থেকে আমি আসমানি কিতাব ইনজিল শরীফের এলেম শিক্ষা করছি। যে তার কাছে পরিচয় করাই দিছে। ওই পরিচয় করানোর পরে ওনার এই দেশের যে উস্তাদ, সে ইন্তেকাল করলো, মারা গেল। এখন ওই যে উস্তাদের সাথে পরিচয় করাই দিছে, তার খেদমতে পড়ে থাকে সালমান ফার্সি। হুজুরের কাছ থেকে এলেম শিক্ষা করে, তার খেদমতে সবসময় পড়ে থাকে, খেদমত করে। এরপরে একদিন সালমান ফার্সি বলতেছে, হুজুর আপনার যে বয়ান, আপনি যে আসমানি কিতাবের এলেম বিতরণ করেন, আমার কাছে খুব ভালো লাগে। হুজুর আপনারও তো একজন উস্তাদ আছে? কয় হ্যাঁ আছে। কয় আমি তার কাছ থেকে এলেম শিক্ষা করব। বলে ঠিক আছে, আমার মৃত্যুর পরে তুমি তার কাছে যাইও। ঠিক অল্প কিছুদিন পরে তার ওই উস্তাদ মারা গেল। সে আবার যে উস্তাদের কথা বলে দিছে, ওনার ইন্তেকালের পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে চলে গেছে, পরিচয় দিছে যাইয়া যে আপনার অমুক এলাকায় অমুক ছাত্র, সে আমাকে পাঠাইছে, হুজুর আমি আসছি আপনার কাছ থেকে আসমানি কিতাব শেখার জন্য। জোরে কর সুবহানাল্লাহ। সব ত্যাগ করে দিছে, ঘর বাড়ির মায়া মহব্বত ত্যাগ করে দিছে, দুনিয়ার কোনো লোভ লালসা দিলের ভিতরে নাই, শুধু আল্লাহর কোরআনের, আল্লাহর কিতাব ইনজিল শরীফের এলেম শিক্ষা করবে। সেই উস্তাদের খেদমতে পড়ে রয়েছে, তার কাছ থেকে এলেম শিক্ষা করে। বন্ধুরে, একদিন এই ছাত্র বলতেছে, হুজুর আপনি যদি আমার আগে ইন্তেকাল করেন, মারা যান, তাহলে হুজুর আপনার পরে আমি কার কাছ থেকে এলেম শিখবো, কাকে আমি উস্তাদ বানাবো? উনি আবার আর একজনের নাম বলে দিলেন। এরপরে সে মারা গেল। এইভাবে 5 জন উস্তাদ পাল্টাইছেন, 5 জনই মারা গেছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক 250 বছর হায়াত দান করছিলেন। কত বছর? এ আমার ভাইরা বোনেরা, ইমানের সঙ্গে বেশি হায়াত পাওয়া বড় সৌভাগ্যের লক্ষণ। জোরে কর সুবহানাল্লাহ। তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে একখানা হাদিস উল্লেখ করা হয়েছে। ওই হাদিসে পাকে আমার নবীজি বলেন, আমার উম্মতের নারী পুরুষ যদি ঈমানের সঙ্গে 40 বছর হায়াত পায়, আল্লাহ পাক তার হিসাবকে ময়দানে হাসরে সহজ কইরে দিবে। আমার নবীজি বলেন, আমার উম্মত ঈমানের সঙ্গে যদি 60 বছর হায়াত পায়, আল্লাহ পাক তার গতি নিজের দিকে কইরে দিবেন। নবীজি বলেন, আমার উম্মত যদি ঈমানের সঙ্গে 70 বছর হায়াত পায়, আসমানের বাসিন্দারা তাকে মহব্বত করা আরম্ভ করে। খারাপ লাগতেছে? আমি তো কোরআন হাদিসের কথাই বলতেছি আজকে। আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, আমার উম্মতের নারী পুরুষ যদি ঈমানের সঙ্গে 70 বছর হায়াত পায়, আসমানের বাসিন্দারা তাকে মহব্বত করা শুরু করে। নবীজি বলেন, আমার উম্মতের নারী পুরুষ যদি ঈমানের সঙ্গে 80 বছর হায়াত পায়,
তার পিছনের জীবনে যত গুনাহ খাতা করছে, আমল নামায় যত গুনাহ জমা হয়েছে, সমস্ত গুনাহ খাতা আমল নামা থেকে আল্লাহ পাক মুছে ফেলে দেয়। আমার নবীজি বলেন, আমার উম্মতের নারী পুরুষ যদি ঈমানের সঙ্গে 90 বছর হায়াত পায়, সারা জীবন যত নেক আমল করছে ছোট বড় সমস্ত নেক আমল আল্লাহ পাক কবুল করে নেন। জোরে কও সুবহানাল্লাহ। এবং 90 বছরের বয়স্ক লোকের জন্য আল্লাহ পাক তার পরিবারকে সুপারিশ করার অধিকার দান করেন। জোরে কও সুবহানাল্লাহ। তার পরিবারকে সুপারিশ করে জান্নাতে পৌঁছানোর অধিকার দান করেন 90 বছরের বুড়োকে। এরপরে তার জন্য আল্লাহ পাক আসমানে একটা সাইনবোর্ড টানায় দেন, আসিরুল্লাহি ফিল আরদ, আব্দুল গফফার আব্দুল জব্বার কদ আসিরুল্লাহি ফিল আরদ। 90 বছরের বুড়ো আব্দুল জব্বার আব্দুল গফফার সে দুনিয়াতে আমার কয়েদি হয়ে গেছে। কয়েদি, জেলখানার ভিতর আটকা পড়লে ওখান থেকে বের হইতে পারলেই যেমন সে শান্তি পায়, মুক্তি পায়, 90 বছরের বুড়ো বুড়ি দুনিয়াতে আল্লাহর কয়েদি হয়ে গেছে, এখান থেকে বের হইতে পারলেই সে আল্লাহর জান্নাতে যাবে। জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ঈমানের সঙ্গে দীর্ঘ হায়াত দান করেন। সবাই বলেন আমিন। কিন্তু বেঈমানের সঙ্গে দীর্ঘ হায়াত পাইয়ে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়জন উস্তাদ পরিবর্তন করছেন? 5 জন। 5 জন উস্তাদই মারা গেছে। সর্বশেষ উস্তাদের কাছে বলতেছে, হুজুর সত্যি আপনি যদি আমার আগে ইন্তেকাল করেন, হুজুর আপনার পরে আমাকে কার সুপুর্দ করে যাবেন? আমি কার খেদমত করব? কার কাছে যাই আসমানি কিতাবের ইলম শিখব? ওনার সর্বশেষ উস্তাদ বলতেছে, বাবা রে, আমাদের এই ধর্মের আর কোনো আলেম বাকি নাই, আমি সর্বশেষ আলেম ছিলাম, আর কোনো আলেম এখন সঠিক আলেম আর এখন দুনিয়াতে নাই, তবে শেষ নবীজি দুনিয়াতে আসার টাইম হয়ে গেছে, আমি তোমাকে শেষ নবীজির হাতে সুপুর্দ করে গেলাম। নবীজির সাথে, শেষ নবীজির সাথে যদি তোমার দেখা হয়, তুমি তাকে উস্তাদ বানাইও, তার কাছ থেকে আসমানি কিতাবের ইলম শিক্ষা কইরো। আমি তোমাকে শেষ নবীজির হাতে সুপুর্দ করে গেলাম। জোরে কও সুবহানাল্লাহ। সালমান ফারসি বলতেছে, হুজুর আমি শেষ নবীজিকে কিভাবে চিনবো? কোথায় গেলে তার সন্ধান পাবো? উনি এমন দেশে আল্লাহ পাক ওনাকে পাঠাবেন, সেই দেশে শুধু মরুভূমি আর মরুভূমি। সেখান থেকে তিনি চলে যাবেন এমন একটা এলাকায়, সেখানে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ হবে। জোরে কও সুবহানাল্লাহ। প্রথমে আসবেন মরুভূমি এলাকায়, সেখান থেকে চলে যাবেন খেজুর গাছ আর খেজুর গাছ যেখানে, সেইখানে যাবেন। বলে হুজুর ঠিক আছে, আমি মরুভূমি এলাকায় আমার নবীজিকে খোঁজ করব, তালাশ করব, কিন্তু চিনব কিভাবে? কি তার আলামত, কি তার পরিচয়, কিভাবে আমি তাকে চিনব? ওনারা উস্তাদ বলে দিলেন, বাবারে শেষ নবীকে চেনার জন্য 3টে আলামত থাকবে। তাড়াতাড়ি বলেন কয়টা? 3টে আলামত থাকবে। 1 নম্বর আলামত হলো তিনি কোনো সদকার মাল খাবেন না, মান্যত সদকার মাল খাবেন না। 2 নম্বর আলামত হলো তিনি হাদিয়া গ্রহণ করবেন, হাদিয়ার মাল খাবেন। জোরে কও সুবহানাল্লাহ। আর 3 নম্বর আলামত হলো তার পিঠে নবুয়তের সিল মারা থাকবে। আমার ভাইয়েরা, এই 3টে আলামতের কথা বলে দিল ওনার এই উস্তাদ। এরপর ওনার উস্তাদ ইন্তেকাল করলো, উস্তাদকে কাফন দাফন করে। আমার ভাইয়েরা, এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসবেন মরুভূমির দেশে, আরবে আসবেন। কিভাবে আসবেন? কোনো পথঘাট জানা নাই, চিনা নাই, কার সাথে আসবেন কোনো সাথী সঙ্গী নাই। তালাশ করতেছে কেউ যাবে নাকি। তালাশ করতে করতে একদল লোক পাইছে, ব্যবসায়ী কাফেলা, ব্যবসা করার জন্য ইরাক থেকে মক্কায় আসবে। জোরে কও সুবহানাল্লাহ। আরবে আসবে। সালমান ফারসি যাইয়া ওই ব্যবসায়ী কাফেলাদেরকে ধরছে, ভাই একটু আমাকে সাথে করে আপনারা নিয়ে যাবেন। তারা কয় না, আমরা তোমারে নিব না, অপরিচিত লোক আমরা নিব না। কয় না, আমি অপরিচিত না, আমি এই দেশেরই লোক, আমাকে যদি আপনারা সাথে করে নিয়ে যান তাহলে আমি আপনাদেরকে দুনিয়ার মধ্যে লাভবান করব, আপনাদের কিছু টাকা পয়সা অর্থ আমি দিব, এমনি এমনি আপনাদের সঙ্গে যাব না। কয়তালি টাকা পয়সা গোছাও। সালমান ফারসি
কষ্ট করে কিছু পয়সা করে উপার্জন করলেন, সেইগুলো ওই ব্যবসায়ী কাফেলাদেরকে দিলেন যে বিনিময়ে আমাকে একটু আরব দেশে নিয়ে যাবা। একদিন সত্যি রওনা হইল এই জামাত। আমার ভাইরা আরব দেশে আসার পরে ওই যে ব্যবসায়ী কাফেলা ওরা বিশ্বাসঘাতকতা করলো, বেঈমানি করলো, সালমান ফার্সিকে গোলাম বলে একজন কাফেরের কাছে বিক্রি করে দিল। তার টাকা পয়সা তো খাইছেই, এখন উল্টো আবার তারে বিক্রি করে দিতেছে। দেখেন না আমাদের দেশে ছেলে পেলে এই ইটালি যাবে, সৌদি আরব থেকে ইটালি যাবে, কি করছে, টাকাও নিছে 10 লাখ, এরপরে সেই জায়গা মতো না নিয়ে আর একজনের কাছে বেচে দিছে, সে নিয়ে মারতেছে আর বলতেছে বাড়িতে টাকা। এরকম হয় না? কত বড় বিশ্বাসঘাতক! ওরাও ঠিক তাই করলো। সালমান ফার্সিকে আরব দেশে নিল ঠিকই, কিন্তু ওইখানে যে একজন কাফেরের হাতে বিক্রি করে দিল বহু টাকায়, গোলাম হয়ে গেছে মালিকের। মনে মনে কান্দে আর বলে, মাবুদ যে আমার কিসমতে হলো না, তোমার শেষ নবীজির খাদেম হব, তার কাছ থেকে ইলম শিখবো, আল্লাহ আমার কিসমতে হলো না। আল্লাহু আকবার। কাজ করে, মালিকের কাজ করে। একদিন ওই মালিকের একজন আত্মীয় মদিনার থেকে আসছে, মালিকের একজন আত্মীয় আইসে বলতেছে তার মালিককে, কয় ভাই এই যে ছেলেটা তোমার কাজের লোক, এ দেখি ভালো কাজ করে, সুন্দর কাজ করে, তা আমি এই ছেলেরে নিয়ে গেলাম, তুমি কয় টাকায় কিনছো, আমি দরকারে আরো লাভ দিবানি, আমি এই ছেলেরে নিয়ে গেলাম মদিনায়। না ঘনিষ্ঠ আত্মীয় দাবি করছে, কি আর করার আছে, কিনে নিয়ে চলে গেছে মদিনায়। ওখানে যাওয়ার পরে দেখে শুধু খেজুর গাছ আর খেজুর গাছ। সালমান ফার্সির মনের ভিতরে আনন্দ উকি ঝুঁকি মারে। আমার মন বলতেছে আমার নবীজির দেশে আমি চলে আসছি। জোরে কসবা, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, যারা আমাকে পাওয়ার জন্য তাদের সাধ্য মতো সাধ্য পরিমাণ চেষ্টা করে, আমি তাদের সামনে আমার অসংখ্য রাস্তা দেখাইয়ে দেই। এটা কার কথা রে ভাই? আল্লাহকে পাওয়ার জন্য কেউ যদি সাধ্য পরিমাণ চেষ্টা করে, আল্লাহ পাক বলেন আমি তার সামনে আমার অসংখ্য রাস্তা দেখাই দেই। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরাম, হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন, যারা আমাকে পাওয়ার জন্য 1 বিঘত জায়গা সামনে অগ্রসর হয়, আমি তার দিকে 1 হাত জায়গা পরিমাণ আগাইয়ে যাই। ও ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। আল্লাহ পাক বলেন, আমার বান্দা আমাকে পাওয়ার জন্য যদি পায়ে হেঁটে হেঁটে আসে, আমি আমার ওই বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসি। এটা কার কথা রে ভাই? আল্লাহ দৌড়াইয়া আসে। অর্থাৎ হলো আমি যেই পরিমাণ গতিতে আল্লাহকে পাওয়ার জন্য অগ্রসর হব, আল্লাহর রহমত বরকত আমার দিকে দ্বিগুণ গতিতে ধাবিত হবে। ঠিক কিনা জোরে কোন? আমার ভাইরা, সালমান ফার্সি দুনিয়ার কোনো মহব্বত দিলের ভিতরে নাই, সংসারের মহব্বত নাই, সব কিছু ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে পাগল হয়ে গেছে। আল্লাহ পাকও তার সামনে ওরে আল্লাহ সমস্ত রাস্তা খুলে দিছে। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইজান, ওরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি একদিন ওই মদিনায় খেজুর গাছের কাজ করতেছে, মালিকের কাজ দেখাই দিছে, খেজুর গাছ ঝরতে হবে, যাইয়া ডাল কাটতেছে, খেজুর গাছের মাথায় ময়লা পরিষ্কার করতেছে, আর মালিক নিচে দাঁড়াইয়ে দেখাই দিতেছে ওই ডাল কাট, ওইটা পরিষ্কার কর। মালিক দাঁড়ায় দাঁড়াইয়ে অর্ডার দিতেছে, আর সালমান ফার্সি গাছের মাথায় খেজুর গাছ জুড়তেছে, পরিষ্কার করতেছে। ভাই আমার ভাষা বোঝা যাইতেছে? এর মধ্যে কুবা এলাকা থেকে একটা লোক আসছে, এই মালিকের আত্মীয়, কুবা এলাকা থেকে আসছে। আইসে বলতেছে, ভাই মক্কা থেকে একটা লোক হিজরত করে আমাদের কুবায় আসছে, সে নিজেকে নবী দাবি করতেছে, আমার এলাকার অসংখ্য মানুষ তার হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। সালমান ফার্সি ওই কথা গাছের মাথা থেকে শুনছে, শোনার সঙ্গে সঙ্গে তার দিলের ভিতরে মহব্বত, দিলের ভিতরে আনন্দ উকি ঝুঁকি বানা শুরু করে দিছে। মনে মনে বলতেছে, অবশ্যই আমার নবীজি ওই এলাকায় আসছে। জোরে কর সুবহানাল্লাহ।
সালমান ফার্সি বলেন, এখন আমার শরীরে কাঁপ উঠে গেছে, কাঁপতেছে পাও, আর রাখতে পারতেছে না, খেজুর গাছে দাঁড়ায় থাকতে পারতেছে না, ধরে রাখতে পারতেছে না, হাত পাও কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, নবীজির জন্য পাগল হয়ে গেছে। উনি তাড়াতাড়ি নিচে নাইমে আসছে খেজুর গাছ থেকে, দাঁড়ায় থাকতে পারে না, নিচে নাইমে আসছে, আইসে মালিকের কাছে বলতেছে, মালিক ওই লোকটা কি বললো আপনার কাছে? বলার সঙ্গে সঙ্গে মালিক সজোরে সালমান ফার্সির মুখে একটা থাপড় মারলো, চড় মারলো, কয় গোলামের বাচ্চা গোলাম, সে যা মনে তাই বলুক, এগুলো তোর শোনার দরকার কি? সালমান ফার্সির দিলের ভিতরে সাক্ষী দিতেছে, আমার নবী আসছে, কিভাবে নবীজির কাছে যাব, সাক্ষাৎ করব। এ ভাই একদিন মালিকের কাছ থেকে ছুটি নিয়ে রওনা হয়েছে, কুবা এলাকায় আসছে, আইসে দেখে সত্যি আমার নবীজি সেখানে অবস্থান করতেছে। আমার ভাইয়েরা, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পথে কুবাতে 14 দিন ছিলেন। কতদিন? নবীজি সেখানে একটা মসজিদ নির্মাণ করছেন, সেই মসজিদকে বলা হয় মসজিদে কুবা। সিয়াসিতার একাধিক হাদিস গ্রন্থের মধ্যে আছে, নবী বলছেন আমার এই মসজিদে কুবায় কেউ যদি নামাজ পড়ে আল্লাহ পাক তাকে একটা কবুল উমরা হজের নেকি দান করে। আমার নবীজির বানানো প্রথম মসজিদ মদিনার কাছাকাছি মসজিদে কুবা। গেছেন নাকি আপনারা? হাজী সাহেবরা অনেকে গেছেন। আহারে, আল্লাহ পাক আমাকেও কবুল করছেন, তৌফিক দিছেন সেখানে 2 রাকাত নামাজ পড়ার। আপনাদের জন্য দোয়া দিলাম, আল্লাহ যারা যাইতে পারে নাই, যারা গেছে সবাইকে, আবারও যারা যাইতে পারে নাই জীবনে একবার হলো তোমার নবীজির বানানো সেই মসজিদে কুবায় নামাজ পড়ার তৌফিক দিও। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা বোনেরা লক্ষ্য করেন, যাই দেখেন নবীজি সেখানে বসে আছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য নবী কিনা যাচাই বাছাই করার জন্য তার উস্তাদ যে বলে দিছে 3টে আলামত শেষ নবীকে চেনার জন্য। তার মধ্যে একটা হলো তিনি সদকার মাল, মান্নতের মাল খাবেন না। আমার ভাইয়েরা কিছু মান্নতের মাল, সদকার খানা সঙ্গে করে নিয়ে গেছে, প্যাকেট করে নিয়ে যে নবীজির সামনে বসছে, বসে বলতেছে জনাব আপনার জন্য কিছু মান্নতের খানা আনছি, দয়া করে আপনি খান। কিসের খানা নিয়েছে? মান্নত। দেখেন না মসজিদে মান্নতের জিলাপি নেয় না? এ ভাই, যারা ধনী লোক তারা কি মান্নত খাইতে পারবে? কি কথা বলেন না যে খাইতে পারবে? কিন্তু আমরা কি যাচাই বাছাই করি? ধনী লোক সেও আমার 8-2 হেন জিলাপি দাও, আমার নাতিনির জন্য 8-2 হেন দাও। কে তুই ছাই খাই বাজারের থেকে কিনে খাবার পারিস না? তোর টাকা পয়সা আল্লাহ দেয় নাই? জোরে কোন ঠিক কিনা? তুই মান্নত খাইতেছিস, তোর জন্য এটা খাওয়া হারাম। এই যে আলেম ওলামা এখানে আছে, মান্নতের মাল যারা ধনী লোক তারা খাইতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আমাকে কই যাচাই বাছাই আছে, পাগল হয়ে গেছে জিলাপি খাওয়ার জন্য, জীবনে কোনোদিন খাই নাই। শালা সুসো কহনার। এ ভাই রাগের কথা কইলা? আমার ভাইরা বোনেরা লক্ষ্য করেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মান্নতের মাল নিয়ে গেছে, নবীকে যাচাই করবে সত্য নবীকে নাম। কারণ ওনার উস্তাদে বলে দিছে শেষ নবীকে চেনার জন্য 3টে আলামত থাকবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে, নবীদের মধ্যেও কিন্তু নকল নবী আছে, কথা কন। আমার নবীজি বলে দিয়েছেন সালাসুনা কাজ্জাবুন, আমার পরে 30 জন মিথ্যাবাদী নবী আসবে। কয়জন? গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে 28 জন পূর্ণ হয়ে গেছে, আর 2 জন বাকি আছে কিয়ামতের আগ পর্যন্ত। ঠিক কিনা জোরে কোন? সেই গোলাম আহমদ কাদিয়ানীর আহমদিয়া জামাত নামে বাংলাদেশে আছে। গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে। এই যে খতমে নবুয়ত মহাসম্মেলন হইল 2 দিন আগে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে, সারা বাংলাদেশের সর্বস্তরের আলেম ওলামা সবাই ঐক্যমত পোষণ করছে, সরকারের কাছে দাবি জানাইছে যারা আমাদের নবীজিকে বাদ দিয়ে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মনে করে ওরা হলো কাফের, ওদেরকে সরকারিভাবে কাফের ঘোষণা করা লাগবে। এই হলো এদেশের তাওহীদি জনতার উলামা হযরতের প্রাণের দাবি, অন্তরের দাবি। কিন্তু দুঃখের বিষয়, এই দেশের সরকার মুসলমান হওয়ার পরও তারা মুসলমানের এই দাবি পূরণ করে না। ঠিক কি না জোরে কোন? পৃথিবীর অন্য দেশে কিন্তু কাদিয়ানীদেরকে কাফের বলে তারা ঘোষণা দিছে। তারা, আমরা চাই না তারা কষ্টে থাক, তারা শান্তি মতো থাক, আরামে থাক। যেমন হিন্দুরা আছেন আমাদের দেশে, মুসলমানের চাইতেও কিন্তু হিন্দুরা মুসলমানের দেশে বেশি সুযোগ সুবিধা ভোগ করতেছে। ঠিক কিনা জোরে কোন?